আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, প্রায় 2 দিন পর। মন মানসিকতা ভালো ছিল না, শরীরটা প্লাস ভালো ছিল না। আর আমি খালি ঘুমাইছি ঘুমাইছি খাইছি দিয়েছি, ঘুমাইছি খাইছি দিয়েছি। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন বা একজন হলেও দেখেন তারা জানেন অবশ্যই আমি এটা অসুস্থ। একটা ওষুধ খাইলে আমি এরকমভাবে ঘুমাই, তার জন্য ওষুধটা খাই না। তো যাই হোক, কয়েকদিন ধরে অনেক চেষ্টা করতেছিলাম না খাওয়ার জন্য, তো লাভ হয়নি। মানে আসলে উপরে দেখা যায় ভালো, ভিতরে কেমন, যার ব্যথা সেই বোঝে। অনেকদিন যাবৎ ব্যথা সহ্য করতেছিলাম, আজকে না পারে ওষুধটা খেয়ে ফেললাম। আর এরকম একটা ওষুধ, আমি যদি নাও ঘুমাইতে চাই, ঘুম আমার বিভোর করে রাখবে, আমাকে বাধ্যতামূলক ঘুমাইতে হবে। আমার চোখ মুখ দেখে মনে হয় আমি যে এত মোটা হয়েছি ফুলে। তো যাক, আমার বোন আছে রান্না বাড়া করে, আমার কোনো প্রেশার লাগে না। ঘুমাইছি 2 দিন দিন। তো আজকে সকালে আমার অনেকগুলো জালি বা বক্সের প্রয়োজন ছিল। গতকালকে আমার হাতের থেকে ঘুমের চোখে সিলিন্ডারে থেকে একটু আগুন লাগতে গেছিলো, পুড়ে গেছে। তো তো আমাদের বাসায় অনেক ইঁদুর ভাত নষ্ট করে ফেলে, তাদের জালির প্রয়োজন ছিল। আর যে গরম, মানুষই নষ্ট হয়ে যায় বা যে ঘাম পড়ে মানুষের শরীর থেকে। তো আজকে পাইছি। এত দামি জিনিস কিনে লাভ নেই, অল্প দামি জিনিসই কিনছি, প্রায় 300 টাকা 350 টাকা জিনিস কিনছি। আর 2টা বক্স এমনি নিয়ে নিয়েছি বলে তা যাই হোক, পড়াটা যে আমি একটু মেথি ছিল, মেথি দিলাম। মেথি দেওয়ার মাঝখানে এত রোদ্র, মাঝখানে হঠাৎ করে এরম পানি পড়লো মনে হয়, কী যে বলবো। তো আমি যাই হোক, কল চাপাইতে হয় আমাদের এইখানে, গ্যাসের পানির অনেক সমস্যা, অনেক কষ্ট, কিন্তু ছাড়তে পারি না মায়ের কারণে। অনেক দিন যাবত এখানে বসবাস করি, যারা জানেন তারাও। পরিবেশটা অনেক কিছু না, মায়া এরকম একটা জিনিস। যাই হোক, পানিতে ভাবছিলাম চুলগুলো ধুয়ে ফেলবো, কাজগুলো না করেই নামছিলাম, কিন্তু 20 মিনিট হয়নি, এরকম পানি নামছে, আবার বৃষ্টি চলে গেছে। যাই হোক, আমাদের এখানে পানির বললাম না, খুব অভাব। তো আমার সবার গোসল করে ফেলছে, আমার নানু অনেক কষ্ট করে পানি টেনে আনে, তো আমি সব ভরে দিতেছিলাম। তো যাই হোক, গুছু করার পর আসার পর এত ঠান্ডা পড়ছে শীতে। তো আবার বোনে মুরগির ঠ্যাং 5টা নিয়ে আসছিলো। আর আজকে আমার চুলগুলো মাসাল্লাহ তো সিল্কি হয়েছে, ওই একটা জিনিস দেওয়াতে, ওইটা দিলে অনেক সিল্ক হয়, কিন্তু পানি অনেক কষ্ট করে চাপতে হয়, তার জন্য দিই না আমি। তো যাই হোক, আবার সন্ধ্যার পর আমার একটা জিনিস খেতে মন চাইলো। প্রতিদিন তো হালিম খাওয়া যায় না, তো আজকে ভাবলাম ঘরে কিছু পোলাও চাল, গরু মাংস যা আছে সেগুলো দিয়ে একটা রেসিপি করে ফেলবো। তো আমার ছোট বাবু, ও খেতে চায় অনেক কিছু। তা তাদের ভালো গরু মাংস ভর্তা করবো, আলু ভর্তা করবো, আর পোলাও চাল দিয়ে একটুই করবো। তো সন্ধ্যা নাস্তা হয়ে যাবে, তা ভাবি আপনাদের সাথে শেয়ার করি। তারপর আমি মেখে রেখে দিলাম। তা যে আমাদের মামা বলি, সে আবার 1 গাছ আম পেড়ে নিয়ে আসছে তার গাছে। এই বৃষ্টিতে নাকি আম পড়ে গেছে। তো আমগুলো মিষ্টি ছিল, পুকুরা ছিল, না দেখে খাইয়ে ফেলছি। সবগুলো আম ছিলে রাখছি আমি। মাশাআল্লাহ, আমগুলো খুব মিষ্টি ছিল। তো নতুন জালিতে ভাবলাম যে নতুন জালিতে নতুন আম রাখবো, দেখতে সুন্দরই লাগে, দেখে তো লাভ নেই। তো এই মাঝখানে আবার রান্না হয়ে গেছে। এই যে গরু মাংসের সাথে আমি আবার কাঁচা কাঁচা থেকে গরু মাংসটা খেতে ভালোবাসি। আর রান্না করার থেকে আলু ভর্তা, পোলাও ভাত, কে কে খাবেন চলে আসেন। আর যে